আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ডালিম গাছের পরিচর্যা। তোমরা কি তোমাদের ডালিম গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল এবং ফল আনতে চাও? তোমাদের ডালিম গাছের ফুল ও ফল কি ঝরে পড়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে ডালিম গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনা যায়, তার সাথে সাথে কী ধরনের ফার্টিলাইজার গাছের পাতাতে স্প্রে করতে হবে, গাছের মাটিতে বা কী ধরনের খাবার দিতে হবে এই সময়, তা আমি এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে বলবো। তাই বন্ধুরা, আমি তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা ডালিম গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ডালিম বা বেদানা গাছে ফুল আসে বসন্তকালে, সেই ফুলগুলো থেকে ফল পাওয়া যায় গ্রীষ্মকালে। আবার বর্ষাকালে যে ফুল আসে সেই ফুলগুলো থেকে ফল পাওয়া যায় অক্টোবর নভেম্বর মাস করে। মানে আমি বলতে চাইছি, সঠিক যদি পরিচর্যা এই ডালিম গাছেতে করা যায়, ডালিম গাছেতে আমরা সারা বছরই প্রায় অসংখ্য পরিমাণে ফুল পাবো। আজকের এই ভিডিওতে আমি কিছু ছোট ছোট পরিচর্যার কথা বলবো এবং দেখাবো যে পরিচর্যাগুলো যদি আমরা আমাদের এই ডালিম গাছগুলোতে করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ডালিম গাছগুলো থেকে যে ফুল আসবে সেই ফুলগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ডালিম পাবো। এক নম্বর যে কাজটা করতে হবে, টবের মাটিতে যদি এরকম আগাছা জন্মায় সেই আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে। আগাছাগুলো যদি টবের মাটিতে থাকে তাহলে আমরা যখন ডালিম গাছেতে খাবার দেবো সেই খাবারগুলো এই আগাছাগুলো খেয়ে নেবে। খেয়ে নেওয়ার ফলে ডালিম গাছ সঠিকভাবে পুষ্টি পাবে না। এর ফলে কী হবে, ডালিম গাছটা সঠিকভাবে বৃদ্ধি হবে না। গোড়ার দিকে যদি কোনো রকম ডাল থাকে সেই ডালগুলোকে কিন্তু কেটে ফাঁকা করে দিতে হবে। এইভাবে সব কেটে সব ডালগুলোকে ফাঁকা করে দিতে হবে, কারণ গোড়ার দিকের অংশটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে সূর্যের আলো খুব ভালোভাবে এই ডালিম গাছের গোড়ার মাটিতে যেন ভালোভাবে পড়ে। ডালিম গাছের গোড়ার দিকে 1 ফুট মতন এইভাবে ফাঁকা রেখে দিতে হবে, মানে পরিষ্কার রাখতে হবে। কোনো রকম ডাল যদি এইরকম গোড়ার থেকে বেরোয় সেই ডালগুলোকে তোমরা অবশ্যই কেটে ফেলবে। যে ডালগুলোতে ফুল এবং ফল আসছে না সেই ডালগুলোকে তোমরা কেটে দেবে। এতে কী হবে, এতে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে, গাছের শেপটাও অনেকটা সুন্দর থাকবে। এইভাবে প্রত্যেকটা ডাল তোমরা কেটে দেবে। যে ডালগুলো কমজোর আছে, আমি যেরকমভাবে কাটছি ওইভাবে দেখে দেখে কেটে দেবে। আগামী সময় এই ডালিম গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে, এবং যত বেশি ঝাঁকড়া হবে তত গাছগুলোতে অনেক বেশি পরিমাণে ডালিম ফুল আসবে, এবং সেই ফুলগুলো থেকে খুব সহজেই ফল পাওয়া সম্ভব হবে। তার সাথে সাথে যদি এরকম মোড়া ডাল থাকে, এই মোড়া ডালগুলোকেও তোমরা কিন্তু কেটে ফেলবে। কাটার পরে এই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো রকম ফাঙ্গাস এই ডালিম গাছে না আক্রান্ত হয়। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো টবের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে দিতে হবে। কারণ টবের মাটিটাকে যদি খুঁড়ে দেওয়া যায় তাহলে কিন্তু টবের ভেতরে খুব সুন্দরভাবে হাওয়া চলাচল করতে পারবে, এবং যে খাবারটা আমরা টবের মাটি দিয়ে দেবো সেই খাবারটা টবের শিকড় পর্যন্ত খুব সহজে পৌঁছে যেতে পারবে। মাসে 2 বার করে অবশ্যই খুঁড়ে দিতে হবে। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো মাসে 1 বার করে টবের ওপরের যে পুরনো মাটি সেই মাটিটাকে তুলে নতুন মাটি টবের মধ্যে দিতে হবে। টবের মাটিটা খুঁড়ে পুরনো মাটিটাকে তোলা হচ্ছে, এর ফলে দেখো কিছু রুট কেটে যাচ্ছে। যদি এই রুটগুলো কেটে যায়, এটা ভয় পাওয়ার কিছু নেই। রুট ট্রিটমেন্ট করলে আবার এই রুটগুলো আবার ঠিক হয়ে যাবে। কী করে করতে হবে তা আমি এই ভিডিওর মধ্যেই তোমাদের বলে দেবো এবং দেখিয়ে দেবো। এর ফলে তোমরা খুব সহজেই রুট ট্রিটমেন্ট করতে পারবে। পরে এই যে গ্যাপটা তৈরি হলো, এই গ্যাপের মধ্যে নতুন মাটি এবং খাবার দিয়ে দেবো। 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা ডালিম গাছ বা বেদানা গাছের জন্য অত্যন্ত ভাইটাল, অত্যন্ত জরুরি। সেটা কি, সেটা হলো গাছের খাবার বা গাছের পুষ্টি। এই গাছের খাবার বা গাছের পুষ্টির ওপরে কিন্তু ডালিম গাছ বা বেদানা গাছের ফল আসা, ডালিম গাছ বা বেদানা গাছের বৃদ্ধি নির্ভর করে। আমার এই ডালিম গাছটা একটা 10 ইঞ্চি টবের মধ্যে আছে, তাই 10 ইঞ্চি টবের জন্য আমি যে খাবারটা নিয়েছি, এখানে নিয়েছি ডিমের খোলা, 4টে ডিমের খোলা নিয়েছি,
আর তার পাশে যে জিনিসটা দেখছো সাদা মতো চিনির দানার মতন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা নিয়েছি আইসক্রিম খাবার যে চামচ, ওই চামচের 1 চামচ। তার পাশে যে জিনিসটা দেখছো, এই জিনিসটা হচ্ছে বাদাম খোল। তোমরা বাদাম খোলের পরিবর্তে সর্ষের খোলও নিতে পারো। এই বাদাম খোলটা নিয়েছি আমি এই চামচের 1 চামচ। শিংকুচি নিয়েছি 1 চামচ। আর এটা যে কালো কালো দানার মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বায়ো পটাশ বা অর্গানিক পটাশ। এটা নিয়েছি আমি 1 চামচ। তোমরা বায়ো পটাশ বা অর্গানিক পটাশের জায়গায় কলা খোসা গুঁড়ো কিংবা পেঁয়াজের খোসা গুঁড়ো নিতে পারো। পিঁপড়ে বা কেঁচো এইসব মাটিতে যাতে না আসে ওই জন্য নিয়েছি 1 চামচ নিম খোল। এটা দেখছো সাদা মতন, এটা হচ্ছে বোরন, সলিউবার বোরন। কারণ ডালিম বা বেদানা গাছের ফল অনেক সময় কী হয়, ফেটে যায়। তাই যাতে ফেটে না যায় ওই জন্য বোরনটা টবের মাটিতে দেওয়া অত্যন্ত জরুরি। ওই বোরনটা নিয়েছি আমি এই চামচের, আইসক্রিম খাওয়ার যে চামচ, ওই চামচের 1 চামচ। এই পুরো উপকরণটা আমি 10 ইঞ্চি টবের খাবারের জন্য বললাম। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে টবের মাটিতে আমি দিয়ে দেবো। এই খাবারগুলো আমি টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। খাবারটা দিয়ে দেওয়ার পরে খাবারের উপরে আমি একটা কম্পোস্ট মালচিং করব। এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারো। এই ভার্মি কম্পোস্টটা আমি 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো মতো নিয়ে নেবো। নিয়ে যে জৈব খাবারটা আমি দেখালাম, সেই জৈব খাবারটার ওপরে মালচিং করে দেবো এইভাবে। এই যে খাবারটা দেখালাম জৈব খাবারটা, এই জৈব খাবারটা মাসে 1 বার করে টবের মাটিতে দিতে হবে। খাবারটা টবের মাটিতে দেওয়ার পরে কিছুটা পরিমাণ নতুন মাটি আমি নিয়ে নিয়েছি এবং তার সাথে কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে নিয়েছি। এই কোকোপিটটা কী করে, এই কোকোপিটটা মাটির ময়েশ্চারাইজার ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে। আর সামনেই গরমকাল আসছে, গরমকালেতে টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই এই কোকোপিটটা যদি টবের মাটিতে দেওয়া থাকে তাহলে টবের মাটির ময়েশ্চারাইজার ভাবটাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এই মাসে 1 বার করে টবের উপরে পুরনো মাটিটাকে তুলে নতুন মাটি দিয়ে দিই। তোমরা চাইলে টবের পুরনো মাটিটাকে তুলে নতুন মাটি দিতে পারো মাসে 1 বার করে। আবার পুরনো মাটিটাকে খুঁড়ে খাবার দিয়ে আবার সেই পুরনো মাটিটাকেও কিন্তু টবের মধ্যে দিতে পারো। এবং টবের ওপরের দিকে 2 ইঞ্চি মতন গ্যাপ অবশ্যই তোমরা রাখবে, কারণ খাবার দেওয়ার পরে বা জল দেওয়ার পরে যাতে ওভারফ্লোডিং হয়, জলটা বেরিয়ে না যায় টব থেকে। টবের মাটিতে আমি ভর্তি করে জল দিয়ে দেবো। কিন্তু এই টবের মাটিতে আমি সাধারণ কোনো প্লেন জল দেবো না, যেহেতু টবের মাটিটা খোঁড়ার ফলে কিছু রুট ছিঁড়ে গেছিলো, ওই জন্য আমি রুট ট্রিটমেন্টটা করব। এবং রুট ট্রিটমেন্টটা কী করে করি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ট্রিটমেন্ট করার জন্য এখানে নিয়েছি আমি 1 লিটার মতো প্লেন জল। এই প্লেন জলেতে আমি দেবো 1 চা চামচ হিউমিক অ্যাসিড। তার সাথে দেবো এখানে রুট কাটিং হরমোন বা রুট হরমোন 2 গ্রাম মতন রুটিং হরমোন আমি দিয়ে দেবো। পরে জলটাকে একদম মিশিয়ে নেবো হিউমিক অ্যাসিডের সাথে রুটিং হরমোনটাকে। এই জলটা আমি 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেবো। তোমাদের যদি 8 ইঞ্চি টব হয় তাহলে তোমরা 500 ml মতো জল দিয়ে দেবে। 6 নম্বর হলো রোগ এবং পোকা। অনেকেই বলে যে ডালিম গাছে ফুল অনেক আসে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যায়। এই ঝরে পড়ে যাওয়ার জন্য 3টে কারণ আছে। একটা হলো পোকামাকড়ের আক্রমণ, একটা হলো ছত্রাকজনিত কারণে, আবার একটা হলো জলের কারণে। আর প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জল। যখন গাছেতে এইভাবে ফুল চলে আসবে তখন কিন্তু টবের মাটি কখনোই শুকনো খটখটে রাখা যাবে না। টবের মাটিটা হতে হবে একদম ময়েস্ট, মানে ভিজে একদম ভিজে চ্যাপচ্যাপে, এরকম ভিজে চ্যাপচ্যাপে না, হাত দিলে যে এরকমভাবে কাদা উঠে আসবে এরকম নয়, একদম শুকনো নয়, আবার ময়েস্ট ভিজে এরকম টবের মাটিটাকে রাখতে হবে। রাখলে কিন্তু গাছেতে কোনো রকম তোমার ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। পোকামাকড়ের আক্রমণের জন্য কিন্তু ডালিম গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়, কারণ এই চোষক পোকা যেগুলো আছে সেইগুলো এই ফুলের বৃন্তের কাছে বসে রসগুলো চুষে খেয়ে নেয় এবং অবশেষে ফুলটাকে ঝরে পড়ে যায়। এবং এই সময় গাছেতে কচি কচি পাতা বেরোয়। এই পাতাগুলো খাওয়ার জন্য চোষক পোকারা আসে এবং পাতার উপরে বসে রসগুলো চুষে খেয়ে পাতাগুলোকে শুকিয়ে ফেলে দেয়। এর জন্য আমি ডালিম গাছেতে যে জৈব কীটনাশকটা স্প্রে করি সেটা হলো কাকা একটা, আর একটা হলো সুপার সোনাটা। এই দুটো
কি জৈব কীটনাশক সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরে আমি ডালিম গাছ বা বেদানা গাছের গুলোতে স্প্রে করে চান করে দিই। এর ফলে কোনো রকম তোষক পোকা বা কোনো রকম পোকা আমার এই ডালিম গাছে আক্রমণ করতে পারে না। ফাঙ্গাসের কারণেও কিন্তু ডালিম গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় এবং ডালিম গাছে পাতাগুলো দেখবে কখনো কখনো স্পট কালো কালো দাগ দেখা যায়। ডালিম গাছ বা বেদানা গাছের অগ্রভাগের ডালগুলো শুকিয়ে যায়, এইগুলো হয় ফাঙ্গাসের কারণে। তাই মাসে একবার করে কপার অক্সাক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আমি ডালিম গাছে স্প্রে করে দিই। এইভাবে গাছের পাতাতে পুরো স্প্রে করে চান করে দেবো এই ফাঙ্গিসাইডটা। খাবারটা দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পরে এই গাছেতে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। এর ফলে কী হবে, এর ফলে গাছের বৃদ্ধি যেমন হবে অনেক ভালো, সেরকম এই ডালিম বা বেদানা গাছে ফুল আসবে অসংখ্য পরিমাণে। আমি আমার ডালিম গাছে খাবার দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পর যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা ব্যবহার করি সেটা হলো মিরাকুলান। এই মিরাকুলান 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে পুরো স্প্রে করে চান করে দিই। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা আমি স্প্রে করি মাসে একবার করে। আর মাসে একবার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট গাছের পাতাতে স্প্রে করতে হবে। স্প্রে করলে কী হবে, গাছেতে কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না। আমি আমার গাছেতে জৈব মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে সাগরিকাটা ব্যবহার করি। তোমরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট মাসে একবার করে গাছের পাতাতে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে স্প্রে করে চান করিয়ে দেবে। মাসে একবার করে যেরকম জৈব খাবারটা টবের মাটিতে দিচ্ছ, সেরকম সপ্তাহে একবার করে জৈব লিকুইড কিছু ফার্টিলাইজার টবের মাটিতে দিতে হবে। যেমন সর্ষের খোল ভেজানো পাতলা করে জল কিংবা সবজি পচার জল, আর তার সাথে সাথে দিতে হবে এরকম পেঁয়াজের খোসা ভেজানো জল অথবা কলার খোসা ভেজানো জল। তাহলেই ডালিম বা বেদানা গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে। যদি এখনও পর্যন্ত তোমাদের বেদানা গাছেতে ফুল আসেনি, তাহলে তোমরা কি করবে, বেদানা গাছে টবের মাটিতে জলের যে পরিমাণ সেটা কম করতে হবে। মানে টবের মাটিতে জলটা একটু টান টান দিতে হবে, একদম শুকনো খটখটে নয়। যখন ওপরে মাটিটা একদম শুকিয়ে যাবে তখন হালকা করে জল জাস্ট টবের মাটিটাকে ভিজিয়ে দেবে। তাহলেই দেখবে তোমাদের ডালিম বা বেদানা গাছে অনেক বেশি পরিমাণে ফুল এসে যাবে। বন্ধুরা, এটা গেল ডালিম বা বেদানা গাছের জানুয়ারি মাসে পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।